মিসিং নাম্বার মিসিং নাম্বার মিসিং নাম্বার মিসিং নাম্বার বের করার কত রকমের ট্রিক হয়। বহু ট্রিক আছে মিসিং নাম্বার বের করার জন্য। মিসিং নাম্বার থেকে প্রবলেম আসবে না এরকম এক্সাম হয় না। প্রত্যেকটা এক্সামেই তোমার মিসিং নাম্বার বের করতে দেয়। আজকে আমি বিভিন্ন টাইপের মিসিং নাম্বারের কিছু প্রবলেম নিয়ে এসেছি, যার অ্যাপ্রোচগুলো এক একটার জন্য এক এক রকম হবে। আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নাও। এরকম একটা প্রবলেম দেওয়া আছে যার এই মিসিং নাম্বারটা তোমাকে বের করতে হবে। তাহলে তোমরা অ্যাপ্রোচটা কিভাবে করবে? জেনারেলি আমরা কি দেখি, রো বরাবর প্রথমে দেখি, রো বরাবর যেই এলিমেন্টটা বড় হয় সেই এলিমেন্টটাকে বাকি ছোট দুটো এলিমেন্ট থেকে কি করে আসে তার একটা লজিক খুঁজে বের করি। একই রকম ভাবে তিনটে রো এর ক্ষেত্রে করে 4 নম্বর রো এর ক্ষেত্রে ওই লজিকটা লাগিয়ে কোশ্চেন মার্কের অ্যান্সার বের করি। এটাই আমরা জেনারেলি করি। এক্ষেত্রেও দেখি আমাদের জেনারেল রুলটা ফলো হয় কিনা। ফার্স্ট রো এর ক্ষেত্রে আমি দেখছি এই এলিমেন্টটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়। তাহলে তোমার কিন্তু যে লজিকে তুমি করো সেটা এখানে ভায়োলেট করে যাচ্ছে। তাহলে এটা কি করে হবে? তাও আমি একবার চেষ্টা করে দেখি 60 আনতে পারবো কি 48 আর 28 থেকে। দেখো আনা যায় কিনা। তুমি 48 থেকে 28 বাদ দিয়ে দাও, কত হয় বলো? 20। এবার বলো 20 থেকে 60 কি করে আসবে? তুমি যদি এটাকে 3 দিয়ে গুণ করে দাও তাহলে কিন্তু তোমার 60 চলে আসে, অর্থাৎ বড় এলিমেন্টটা তোমার চলে আসে। তাহলে এটার ক্ষেত্রে সেম লজিক লাগে নাকি দেখবো, কারণ এটারও মিডিল নাম্বারটা বড়, এটারও মিডিল নাম্বারটা বড়। করে দেখি 48 থেকে 28 বাদ দিয়েছিলাম, এখানে 27 থেকে 14 বাদ দেবো। বাদ দাও, 27 থেকে 14 কত হয়? 13। কত দিয়ে গুণ করেছিলাম? 3 দিয়ে। 3 দিয়ে গুণ করো, 13 3 39। তাহলে দেখো তোমার নাম্বারটা কিন্তু এলো। কিন্তু এটার ক্ষেত্রে কি করব? আমি এটার ক্ষেত্রে এই লজিকটাই লাগিয়ে দেখব, এই লজিকটাই লাগিয়ে মিডিল নাম্বারটা আসে নাকি দেখব। লাগাও, এখানে 7 থেকে 5 বাদ দাও, 7 থেকে 5 বাদ দিলে হয় 2, আর 3 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার 6। দেখো তোমার মিডিল নাম্বারটা এলো, কিন্তু এক্ষেত্রে মিডিলের নাম্বারটা কিন্তু বড় নয়। তাহলে এইভাবেও কিন্তু তোমাদের লজিক আসতে পারে। তোমাদেরকে প্র্যাকটিস করতে করতে বুঝতে হবে। ফোর্থ রো এর ক্ষেত্রে কোশ্চেন মার্কটা কি করে বেরোবে? যে লজিকটায় আমি সব নাম্বারগুলো বের করেছি সেই লজিকেই বেরোবে। 16 থেকে 7 বাদ দিয়ে দাও, 16 বিয়োগ 7 কত হয়? 9। এবার কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করব। 9 3 কত হবে? 27। কত নম্বর অপশন দেখো? 1 নম্বর অপশন। তোমরা এইভাবেই লজিক্যালি সলভ করবে, শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো। 2 নম্বর প্রবলেমটায় তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে এটা কিভাবে অ্যাপ্রোচ করবে? তোমরা কলাম ওয়াইজ দেখলেই বুঝতে পারবে। ফার্স্ট কলামের এই এলিমেন্টটা বড়, সেকেন্ড কলামের এই এলিমেন্টটা বড়, থার্ড কলামের এই এলিমেন্টটা বড় হবে আশা করা যায়। তাহলে তোমাদের কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে। ছোট তিনটে নাম্বার থেকে কি করে বড় নাম্বারটা আসে বের করব। এটার ক্ষেত্রেও সেম লজিকে বের করব, সেই লজিকেই এই নাম্বারটা বেরোবে। তাহলে আমি চেষ্টা করব সবার প্রথমে 5 2 8 থেকে কি করে 40 আসে। কি করে আসে তোমরা দেখো। 5 এর সঙ্গে 2 গুণ করব, তাকে আবার 8 দিয়ে গুণ করব, দেখি কত হয়। কারণ এটা অনেক বড় আছে, যোগ করলে আমার আসবে না, তাই আমি প্রথমেই গুণটা অ্যাপ্লাই করছি। 8 দুগুণে 16, 16 5 80। 80 হলো, কিন্তু তোমার কত দেওয়া আছে? 40। তুমি 80 কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কিন্তু তোমার 40 চলে আসে। ফার্স্ট কলামের ক্ষেত্রে এলো, সেকেন্ড কলামের ক্ষেত্রে হয় নাকি আমি দেখবো। সেম লজিকে আসতে হবে তোমার 30, না হলে কিন্তু হবে না। গুণ করে দাও, 5 4 আর 3 গুণ করো। 5 গুণ 4 গুণ 3 কত হয়? 5 4 20, 20 3 60। কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 30। তোমার এখানে 30 আছে। তাহলে আমার লজিক আমরা সেট করে ফেললাম। তাহলে এরপরে এটার ক্ষেত্রে একই লজিক অ্যাপ্লাই করলে আমি কোশ্চেন মার্কে অ্যান্সার পেয়ে যাব। করো, 2 গুণ 1 গুণ 10, 2 গুণ 1 গুণ 10 মানে কত হয়? 10 দুগুণে 20। কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব, কত হয়? 10। তাহলে কোশ্চেন মার্কে কত হবে? 10। কত নম্বর অপশন? 4 নম্বর অপশন। তোমরা এই রকম ভাবেই লজিকগুলো চিন্তা ভাবনা করবে, দেখা মাত্রই এরপর থেকে সলভ করতে পারবে। 3 নম্বর প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ। তোমাকে এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে? সবার প্রথম কাজ হয় কি, আমরা রো ওয়াইজ আর কলাম ওয়াইজ দেখব কোন রো এর বা কলামের সব এলিমেন্ট গুলো বড় আছে। ছোট এলিমেন্ট গুলো থেকে বড় এলিমেন্ট আনার চেষ্টা করব। আসো আমরা দেখে নিই। প্রথমে রো ওয়াইজ দেখছি।
রো ওয়াইজ এই এলিমেন্টটা বড় ফার্স্ট রো এর ক্ষেত্রে, সেকেন্ড রো এর ক্ষেত্রে এটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে কোশ্চেন মার্কে বের করতে হবে, ফোর্থ রো এর ক্ষেত্রে এটা বড়। তাহলে দেখো তুমি পার্টিকুলার কোনো এলিমেন্ট গুলো কিন্তু একই রো এর বা একই কলামের বড় পাবে না। কলামের ক্ষেত্রেও যদি দেখো, এই কলামের ক্ষেত্রে এটা বড়, এই কলামের ক্ষেত্রে এটা বড়, এই কলামের ক্ষেত্রে কোশ্চেন মার্ক আছে, কোনটা বড় হবে তুমি বলতে পারবে না। তো এটা কি করবে, তোমরা একটু পজ করে ট্রাই করতে পারো প্রবলেমটা কি হতে পারে। আসো আমরা দেখে নিই, এটা কিন্তু অন্যান্য গুলোর থেকে অনেকটাই আলাদা। কি করে করবে শুধু দেখে নাও। যখন ওইভাবে কিছু হচ্ছে না, রো আর কলামের বড় এলিমেন্ট খুঁজে পাচ্ছ না, এমনি প্লাস করে তোমরা দেখবে। যদি প্লাস করো কত হয়, রো ওয়াইজ প্লাস করো, 9 6 15, 15 আর 8 কত হয় 23। এখানে করো 8 5 13, 13 আর 4 17। প্লাস করতে তোমার আসছে না, তাহলে কি করবে, যে লজিকটা বলছি লজিকটা তোমরা ভালো করে শিখে রাখো। এইভাবেও কিন্তু হয়। যখন এইরকম অ্যাপ্রোচ তোমার কাজে লাগছে না, তখন চেষ্টা করো অন্য রকম ভাবে দেখতে। এইখানে 9 আর এইখানে 7 যোগ করো, দেখি কত হয়। 9 আর 7 যোগ করলে কিন্তু তোমার 16 হয়। 5 আর 11 যোগ করো, কত হয়। 11 আর 5 যোগ করলেও কিন্তু তোমার 16 হয়। তাহলে কি দেখলাম, এই কলামটার ক্ষেত্রে প্রথম এলিমেন্টের সঙ্গে থার্ড এলিমেন্টের যোগ যা হলো, সেকেন্ড এলিমেন্টের সঙ্গে ফোর্থ এলিমেন্টের যোগফল কিন্তু তাই হলো। তাহলে এই কলামটার ক্ষেত্রে দেখি, এখানে 6, এখানে 4, 6 আর 4 যোগ করলে কত হয় 10, আর 8 2 যোগ করব, 8 আর 2 যোগ করলেও কিন্তু 10 হয়। দেখো তুমি একটা লজিক খুঁজে পাচ্ছ কি রকম, ফার্স্ট এলিমেন্টের সঙ্গে থার্ড এলিমেন্টের যোগফল যা হবে, সেকেন্ডের সঙ্গে ফোর্থের যোগফলটাও তাই হবে। এই কি হবে তোমার লজিক, ইউনিক লজিক। পার্টিকুলার একটা আধটা রিজনিং এর ক্ষেত্রে কিন্তু এইরকম লজিকগুলো কাজে লাগবে। তাই সব লজিকগুলো কিন্তু তোমরা জেনে রাখো। এখানে 4, এখানে 7, 4 আর 7 যোগ করো, কত হয় 11, আর এখানে 8, এখানে কোশ্চেন মার্ক, 8 এর সঙ্গে কত দিলে তোমার 11 হবে। 8 এর সঙ্গে যদি তুমি 3 যোগ করো, তাহলেই তোমার 11 হবে। তোমার দেখো অপশনে যদি 3 অ্যানসারটা থাকে, তাহলে কিন্তু তোমার লজিক ঠিক আছে। দেখো কত নম্বর অপশন হবে, 1 নম্বর অপশনে কিন্তু 3 অ্যানসারটা আসে। তোমরা এটা বুঝতে পারলে আমরা অ্যাপ্রোচটা কিভাবে করছি সেটা কিন্তু বোঝা তোমাদের দরকার। তাই তোমাদের অন্য রকম একটা প্রবলেম নিয়ে এলাম। 4 নম্বর প্রবলেমটায় তোমাকে এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে, সবার প্রথম কাজ হবে রো ওয়াইজ দেখা কোন এলিমেন্টগুলো বড় আছে। তুমি ফার্স্ট রো এর ক্ষেত্রে দেখো এই এলিমেন্টটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড় হতে পারে। তাহলে তোমার কাজ হবে এই দুটো এলিমেন্ট থেকে কি করে এই এলিমেন্টটা আসে সেটা বের করা। 8 আর 3 থেকে কি করে 21 আসে, যদি তুমি যোগ করো 8 আর 3 11, 11 সঙ্গে 10 যোগ করলে 21 হয়। এখানে 6 5 11, 11 সঙ্গে 10 যোগ করলে কত হয় 21 হয়। কিন্তু তোমার এখানে কত আছে 25 আছে, তাই এইভাবে করলে হবে না। গুণ করে দেখবো, 8 3 24, 24 থেকে 3 বাদ দিলে 21, এখানে গুণ করো 6 5 30, 30 থেকে 5 বাদ দিলে তাহলে কিন্তু 25 হয়। এক্ষেত্রে একটা লজিক কিরকম পাচ্ছি, আমি গুণ করছি, দেখো 8 গুণ 3, 8 3 24, 24 থেকে আমি মিডিলের যে ডিজিটটা সেটা বাদ দিয়ে দিচ্ছি। মিডিলের ডিজিটটা বাদ দিলে তোমার কিন্তু 21 পাওয়া যায়। এটার ক্ষেত্রে সেম লজিক কাজে লাগাই, 6 আর 5 গুণ করব, 6 আর 5 গুণ করলে 30, এখান থেকে মিডলের ডিজিটটা বাদ দেব, এখানে বাদ দিয়েছিলাম, মিডলের ডিজিটটা বাদ দিলে তোমার কিন্তু হয় 25। তাহলে তুমি তোমার লজিক কিন্তু একটা পেলে, বাট এক্ষেত্রে সেম লজিক লাগিয়ে দেখবে কোশ্চেন মার্কে যে অ্যানসারটা আসবে সেই অ্যানসারটা যদি অপশনের মধ্যে থাকে তাহলে তোমার লজিক ঠিক আছে, না হলে আবার অন্যরকম ভাবে ভাবতে হবে। করো 12 গুণ 2, 12 কে 2 দিয়ে গুণ করলে হয় 24, কোন ডিজিটটা বাদ দেবো, মিডিলের যে ডিজিটটা আছে 2, বিয়োগ 2 করব, কত হয় দেখো 22। তাহলে তোমার কত নম্বর অপশন দেখো 2 নম্বরে কিন্তু 22 আছে। এটাকে তোমরা আরো একরকম ভাবে ভাবতে পারো, আরো কিভাবে ভাবতে পারো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমরা অ্যাপ্রোচ গুলো শিখে রাখো। 8 8 আর 3 কে 21 করতে হবে, তুমি 8 থেকে 1 বিয়োগ করো, বিয়োগ করে তাকে 3 দিয়ে গুণ করে দাও, দেখো কত হয় 7 গুণ 3 সমান
21। সেম লজিকটা সেকেন্ড রো এর ক্ষেত্রে লাগাও। 6 থেকে 1 বিয়োগ করো, তাকে 5 দিয়ে গুণ করে দাও। 5 গুণ 5 সমান 25। দেখো এক্ষেত্রেও কিন্তু তুমি লজিক সেট করতে পারছো। থার্ড রো এর ক্ষেত্রে আসো, 12 থেকে 1 বিয়োগ করো, তাকে 2 দিয়ে গুণ করে দাও। 11 গুণ 2 সমান 22। তাহলে তুমি এক্ষেত্রেও 22 পেয়েছো, এক্ষেত্রেও 22 পেয়েছো। তোমাদের যেটা ইচ্ছা সেই লজিকটা কাজে লাগিয়ে তোমরা অ্যান্সার বের করতে পারবে। তাই তোমাদের দুটো অ্যাপ্রোচ করার টেকনিকই শিখিয়ে দিলাম। এরকম প্রবলেম এলে তোমরা এইভাবে অ্যাপ্রোচ করতে পারো। 5 নম্বর প্রবলেমটায় তোমাকে এই কর্নারের মিসিং নাম্বারটা বের করতে হবে। তাহলে কি করে করবে একটু দেখলেই বুঝতে পারবে। ফার্স্ট রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড় হতে পারে। তাহলে তোমাদেরকে রো ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে, সেটা বোঝা যাচ্ছে। 8 আর 6 থেকে কি করে 35 আসে তার একটা লজিক বের করবে। 6 আর 4 থেকে সেম লজিকে 15 আসবে। 7 আর 5 থেকে ওই লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সার বেরোবে। তাহলে কি করে আসতে পারে 8 আর 6 থেকে 35? তোমরা চিন্তা করো, আমিও ভাবছি কি করে আসতে পারে। এমনি প্লেন যোগ করলে হবে না, তার কারণ দেখতে পাচ্ছ এখানে 35 15 থেকে অনেক বড়। এই তিনটে ডিজিট যোগ করে কিন্তু 35 হতে পারে না, তাহলে যোগ করেও হবে না। অন্য রকম ভাবে তোমাকে চেষ্টা করতে হবে। অ্যাপ্রোচ গুলো ভালো করে শিখে নাও। আমি জানি 7 কে 5 দিয়ে গুণ করলে 35 হয়, তাহলে 8 থেকে যদি আমি 1 বিয়োগ করি গুণ 6 থেকে যদি 1 বিয়োগ করি কত হয় দেখো, 7 গুণ 5 সমান 35। আর আমি এই লজিকটা এখানে লাগালাম, তাহলে এই রো এর ক্ষেত্রেও লজিকটা অ্যাপ্লিকেবল হতে হবে, না হলে কিন্তু আমার লজিক ঠিক নেই। তাহলে আসো দেখে নিই এই রো এর ক্ষেত্রেও সেম লজিক লাগে কিনা। প্রত্যেকটা এলিমেন্ট থেকে 1 করে বাদ দিয়ে বিয়োগফলগুলোকে গুণ করে দেবো। 6 থেকে 1 বাদ দাও, গুণ কি করব, 4 থেকে 1 বাদ দাও, কত হয় দেখো, 5 গুণ 3 সমান 15। দেখো আমি কিন্তু 15 পেলাম, তার মানে আমি লজিক একটা খুঁজে পেলাম। তাহলে এই লজিকে এটা বের করার চেষ্টা করি, দেখি কি হয়। 7 বিয়োগ 1 গুণ 5 বিয়োগ 1, তাহলে কত হয়, 7 থেকে 1 বাদ দিলে 6, 5 থেকে 1 বাদ দিলে 4, 6 4 এ 24। এবার তোমাকে দেখতে হবে এই 24 যে অ্যানসারটা হলো সেটা তোমার অপশনের মধ্যে আছে কিনা। দেখো 24টা কিন্তু তোমার অপশনের মধ্যে আছে, তাহলে এটাই হবে তোমার অ্যানসার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যাতে মিসিং নাম্বারের ট্রিকগুলো সম্বন্ধে অবগত হয়। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Onu Easy Math. Thank you.